ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসতে হয়েছে, কারণ হচ্ছে গিয়ে আদনান অফিসে যাবে রেগুলার, ওকে ডিম সেদ্ধ খাওয়াচ্ছি আজকে কয়দিন ধরে। তো আজকে ভাবলাম যেহেতু শশা নাই, পেঁয়াজ কুচি দিয়ে মানে সেই মাসালা ডিমটা বানাই দিই। 2টা ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটু কাঁচামরিচ আজকে দিই না যেহেতু গোলমরিচের ফ্লেভার নিব। তো এই জন্য ধনিয়া পাতা, লবণ, লেবুর রস আর হচ্ছে পেঁয়াজ, সাথে যে গোলমরিচ, একটু বিট লবণও দিব, সাথে কাসুন্দি দিব। এটা মাসালা বানাবো। তো আজকে একটু অন্যভাবে করতেছে যেহেতু হাতে একটু সময় আছে, ও এখনো ওয়াশরুমে আছে, তো ভাবলাম এই চান্সে এই কাজগুলো করে নিতে পারি। দেখতে পেলে আমি কাসুন্দি দিয়ে একটু মাখিয়ে নিতেছি, লেবুর রস দিব। লেবুর রস দেওয়ার পর মনে হয়েছিল একটু বিট লবণ লাগবে, তো বিট লবণটা দিচ্ছি। এমনি লবণ তো একটু দেওয়াই হয়েছে, তো আবার মনে হলো যে একটু লেবুর রস, এটা পরে কেটে অর্ধেক দিব, তো সেটিও করে নিচ্ছি। তো এইখানে কিন্তু তেঁতুলের চাটনি দিলে অনেক মজা হয়, তো আজকে আমি তেঁতুলের চাটনিটা দেইনি, লেবু দিয়েই করছি, কারণ তেঁতুল বের করে ভিজায় রাখতে আমার সময় লাগবে। হাতের কাছে যেটা পাইছি সেটা দিয়ে করে নিচ্ছি। তো 2টা ডিম সেদ্ধ করছিলাম, ওটা নামায়া ছিলে নিচ্ছি। এবার মাঝখানে একটু কেটে আমি যেটি করব আজকে, যে একটা আমি নর্মালি এভাবেই রাখবো, একটু মশলা দিয়ে দিব উপরে, আর একটা কাটার পর সেটার কুসুম নিয়ে অর্ধেক পেঁয়াজ আর ধনে পাতা, কাসুন্দি, লবণ দিয়ে যে মাখায় রাখছি সেটার মধ্যে এই যে এই কুসুমটা দিয়ে অর্ধেক মাখায়া তারপর আমি এই 2টা ডিমে এভাবে সার্ভ করব। তো এটাতে মানে তেঁতুলের সস প্লাস তেঁতুলের চাটনি দিলে আরও ভালো হয়। সব পেঁয়াজ দেইনি, কীরকম করে তাড়াহুড়া করে নিয়ে যাচ্ছি, ওকে খাওয়াই দিব। এখানে 2টা সিস্টেম করে দিয়েছে, ওর কাছে নাকি ভালো লাগছে, তো আলহামদুলিল্লাহ। ওর কাছে যেহেতু ভালো লাগছে, তো এরকম ইউনিক ইউনিক সামটাইমস ওকে করে খাওয়ানো যাবে। বাকি পেঁয়াজ যে কাসুন্দি দিয়েছিল ওইটা দিয়ে শুনে আমাকে একটা ডিম ভেজে দিচ্ছে। দেখো কয়টার সময় আমি খাইতেছি, সেই 11:30টার সময় আমি এই সকালের নাস্তাটা করতেছি। ওই পেঁয়াজটা নষ্ট করব, ওইটা মাসালা পেঁয়াজের মধ্যেই ডিমটা দিয়ে এরকম অল্প তেলে ভেজে দিচ্ছে, আমার অনেক মজা লাগছে। তো আজকের প্রথম সুমি এই যে আমাদের বাসায় আসলো, আসার পর আমাকে যে ডিম ভাজিটা করে দিচ্ছে, আর আমিও খেয়ে নিচ্ছি। তারপর দেখতেছো মা অনেকগুলো মাছ নিয়ে আসছিল, মাছগুলি না পচা দিচ্ছে। এই যে মা এখানে কালীবাউস মাছ নিয়ে আসছিল 1100 টাকার, 1 কেজি একটু বেশি হয়েছিল, বাট পুরাই পচা। পরে মা ওইটা আবার চেঞ্জ করে নিয়ে রুই মাছ নিয়ে আসছিল, আর বাকি মাছগুলি কিন্তু ভালো ছিল। ইলিশ মাছও আনছে, ইলিশ মাছটা ফ্রিজে রেখে দিচ্ছে। যাই হোক, তো দুপুরের আয়োজনে আমাদের এখানে দেশি লতিটা, সুমি এবং সুমির বুবু মিলে এই লতিটা কাটছিল, তো এটাই রান্না করছে মা। সাথে এই যে দেখো চিংড়ি মাছ ভুনা করছে লাল লাল করে, আর হচ্ছে কি কাঁকরোল ভাজি গাছের হয়েছিল, মানে ছাদের গাছে, তো সেখান থেকে রাজা ভাই পেরে দিচ্ছে, মা আবার এটা ভাজি করছে। তো ইদানিং আমরা কাঁকরোল ভাজি খাই, খুব মজা লাগে। তো দেখো সকালে ডিম ভাজি খাইছি, দুপুরে আবার আমি কতগুলো মানে খাবার নিচ্ছে, ভাত অল্প, আমার হাতের 1 মুঠো ভাত। আর সকালে যে আলু ভাজি করছে, আলু ভাজির থেকে গেছিলো, ওইটাও নিয়ে নিচ্ছি। আর আলু ভাজিতে এরকম কাঁচামরিচ খাইতে কিন্তু অনেক মজা লাগে, যারা খাও নাই খেয়ে দেখো। আর চিংড়ি মাছ নিচ্ছি, লতি নিচ্ছি, আর কাঁকরোল ভাজি নিচ্ছি। এভাবেই দুপুরে খাচ্ছিলাম, আর তোমাদের দেখাচ্ছি দেখো কতটুক ভাত। তোমরা না জানি মনে করো কত ভাত, আসলে অত ভাত না, আমার হাতের ঠিক 1 মুঠো ভাত এখানে। আর আমার প্লেট ছোট অনেক, বাটির মতো, তো সবাই বলে যে এত ছোট প্লেট। আমার কাছে সবসময় ভালো লাগে ছোট প্লেটেই খেতে, বড় প্লেটে সামটাইমস ভালো লাগে, বাট রেগুলারের জন্য আমার কাছে মনে হয় ছোট প্লেটই ভালো। তো গ্যাস থাকে না, তো দেখা গেছে রাইস কুকারে সুমি মানে রান্না করছে গরুর মাংস। আর এই পাতাটা ফ্রিজে ছিল, এটাও ছাদের থেকে নিয়ে আসছে, কি পাতা যেন বলে, তেলাকুচি না কি যেন, আমার এক্সাক্ট মনে নাই। তো সুমিরও বলতেছিলাম এটা কি পাতা, সুমিও বলতে পারতেছিল না। তো পেঁয়াজ মানে কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং সরিষার তেলে দিয়ে মাখাই দিচ্ছে না, আমার দেখ ভালো লাগছে। তো আমি ভাবছিলাম যেটা দিয়ে একটু ভাত খেয়ে তারপরে গরুর মাংস দিয়ে নিব। তো সেটাই করতেছিলাম। টেবিলে সার্ভ করার জন্য গরুর মাংসটা আমি বেড়ে নিব, তোমাদের একটু দেখাইলাম নাড়ায়া টাড়ায়া। সুমি রান্না করছে, সুমি আসার পর আজকে প্রথম রান্না, তো এটাও তো একটা মেমোরি, তাই না? তো সুমিরে বলতেছে দেখি একটু দে তো, খেয়ে দেখি। তো আমি একটু মাখানো থেকে নিচ্ছে, আবার একটু পেঁয়াজ মাখানোটাও দিচ্ছে। তো আমি না একটু ভুল করে ফেলছি এখানে, যেহেতু আমি ভর্তাটা নিচ্ছি অল্প একটু, আমার মনে হয়েছে দাঁড়ায় খেয়ে ফেলি। তো আমি মাংসর
হাঁড়ি থেকে মাংস নেওয়ার আগেই দাঁড়ায়া খেয়ে ফেলছে, যেটা একেবারে অনুচিত ছিল। ভাত কখনো দাঁড়ায়া খেতে হয় না, যেটা আজকে আমি করছি। খুব খারাপ একটা কাজ করছি। আমার আসলে অনেক খারাপ লাগতেছিল। ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম আমার আসলে অনেক খারাপ লাগতেছিল। যাই হোক, আল্লাহ মাফ করুক, আর কখনো দাঁড়ায়া ভাত খাবো না ইনশাআল্লাহ। তারপরে এই যে গরুর মাংসটা বাড়ছে বাবা মার জন্য, তো এটা বাবা মা খাবে আর আমি আমার প্লেটে ওই যে শাক পাতা দিয়ে ভাত খাইয়া নিচ্ছিলাম দাঁড়াইয়া। তারপরে একটু গরুর মাংস নিয়ে, আলু নিয়ে, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ নিচ্ছি। এখন আমি সুন্দর করে আরাম করে বসে ডিনারটা করে নিচ্ছিলাম। আর টেবিলে নেওয়ার জন্য কিছু বাড়তেছিল সুমি, এগুলো একটু তোমাদের দেখাইতেছিলাম। ফ্রিজের উপর রাখছে, এখনও টেবিলে নেওয়া হয়নি। ডালও রান্না হয়েছিল, সেটা তার আমি খাবো না, শুধুমাত্র এই গরুর মাংস দিয়ে এখন খেয়ে নেব। খাওয়ার পর আমার চা খাইতে ইচ্ছে করতেছিল খুব, সারাদিন চা খাওয়া হয় নাই, তো এক কাপ চা নিয়ে নিচ্ছি। আর আদনান চলে আসছিল, আদনানের জন্য এই গরুর মাংস লাল লাল করে বানাইছে, তো ওটা দিয়ে ভাত দিছে। আর আলু ভাজি ছিল সকালের জন্য, আলু ভাজি নিচ্ছে আর গরুর মাংস বাটিতে নিয়ে ওকে খাওয়াই দিচ্ছিলাম। তো এইভাবে সারাটা দিন আমার যা টুকিটাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আমার তো শেয়ার করতে ভালোই লাগে, তোমাদের দেখতে কেমন লাগে জানি না। যাই হোক, আমার ভালো লাগাটাই আমি বেশি প্রায়োরিটি দিই। আল্লাহ হাফেজ।